বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে ভয়ঙ্করভাবে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, propaganda pouring on internet. I have never seen anything this scale, or the industrial scales of propaganda or misinformation. I mean, pouring on internet against Bangladesh by Indian media, Indian authority in association or the sponsored by Awami League. That's a shame. It's danger. আজকে দেখলাম যে আপনি দেখেন, এটা আমি ওয়ার্নিং করতেছি প্রতিদিনই। আমি বলছিলাম 18 দিন আগে যে কমনওয়েলথ থেকে বাংলাদেশ বিরোধী রিপোর্ট এসেছে, রাইট? সরকার জানতো না, সরকারকে বলেছিলাম। তারপরে আপনি দেখেন, this time is going to the United States Congress. There is a bipartisan statement against Bangladesh could be on the way from the United States government right after 20th of January, ladies and gentlemen. That's I'm warning the government, right? রবিউল হক রুবেল না বলি নাই, আমি বলি নাই, আমি ইন্ডিয়া মতো একটা দেশ, তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। We can win over them because they almost lost to everywhere. They lost everywhere. Or in their all neighboring countries, for example, Nepal, Maldives, in Sri Lanka, of course, Pakistan, China, and lost in Bangladesh too. It means they have something very serious. The policies are really seriously wrong about with their neighboring country, right, ladies and gentlemen. India, যুক্তরাষ্ট্রের সাথে যে বিজনেস আছে, যদিও চায়নার আছে, because চায়না হচ্ছে give and take, but India will be the biggest loser. সুতরাং ইন্ডিয়া এখান থেকে সরতে বাধ্য ইভেন্চুয়ালি, এবং আরো অনেকগুলো ক্ষতির সম্মুখীন ভারত আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে, যদিও তাদের একটা বিগেস্ট লবি এখানে আছে, তবে তারা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের আপনার কি বলে বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমি বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, আমি আপনাকে বলি, আমি কিন্তু অভ্যন্তরীণ রাজনীতি নয়, আমি আন্তর্জাতিক সিস্টেমগুলো আমি দেখতেছি, আমি বলতেছি প্রতিদিন গভর্নমেন্টকে, if you are not carefully aware of it, you eventually will be loser. Diplomatically, this government has failed already. Our government. That's the bottom line. I can see that. আপনি কিভাবে ব্রিটিশ গভর্নমেন্ট তারা স্টেটমেন্ট দেয় বাংলাদেশ বিরুদ্ধে, তা কমনওয়েলথ দেয়। আমি 18 দিন 19 দিন আগে বলছি, আপনারা খোঁজ নিলেন না, এখন এসে বলছেন হয়ে গেল। এটা তো এভাবে হয় না। বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা জোট থাকব, একমত থাকব, এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব, এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকব। বন্ধুগণ, আমাদের বিগত সরকার, আওয়ামী লীগের সরকার, বাংলাদেশের যে ক্ষতি করে দিয়েছে, এটা বারবার আপনাদের সামনে করার কোনো প্রয়োজন আছে বলে মনে করে না। আপনারা এগুলোকে নিয়ে বহু কথা বলেছেন। আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে একটা কমিটি করে দিয়েছিল শ্বেতপত্র প্রকাশ করবার জন্যে, দেবপ্র ভট্টাচার্যকে আপনার প্রদান করে, সেই কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার করে দিয়েছে। চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে। আমার চাইতে আপনারা এখানে অনেকে ভালো জানেন কারা লন্ডনে, ইংল্যান্ডে কতগুলো বাড়ি কিনেছে। 265টা বাড়ি, একজন মাত্র মন্ত্রী, 265টা বাড়ি, এরকম অসংখ্য। এবং আপনার এই 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে তারা, আমার ভাষায় আমি যেটা বলি, ফোকলা করে দিয়েছে, কিছু নেই ভেতরে। তারা রাজনৈতিক যে কাঠামো, সে কাঠামোকে ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। 3টে নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনিভাবে তারা দখল করে নিয়েছিল। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল, এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল। বন্ধুগণ, আপনারা যারা বাংলাদেশে গেছেন, যারা বিভিন্নভাবে অফিসে, আদালতে এই অফিসারদের সঙ্গে কথা বলেছেন, দেখবেন যে কোনো কিছু অবশিষ্ট নাই। এখন গোটা বামলাতন্ত্র আওয়ামীতন্ত্রে পরিণত হয়েছিল, এবং তাদের মধ্যে কোনো নীতি বলতে কোনো জিনিস ছিল না। ঘুষ দুর্নীতিতে পুরোটা ছেড়ে গিয়েছিল। এই কাজটা খুব কঠিন কাজ, সেখান থেকে ফিরে নিয়ে আসা।
জুডিশিয়ারি পর্যন্ত, বিচার ব্যবস্থা পর্যন্ত সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছিল। আজকে আল্লাহর অশেষ রহমতে সেই অবস্থার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে। সেই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার করে বলছেন যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। এই সরকারের দায়িত্বটা কি? এই সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে, এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া। আমরা বলেছি যে এটারই খুব বেশি সময় তো লাগার কথা নয়। আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত। কারণ আমরা এর আগেও বলেছি যে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্রের বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে, ততই বেশি গণতন্ত্রকে যারা দেখতে চায় না, গণতান্ত্রিক ব্যবস্থা চায় না, তারা জায়গা করে নেওয়ার ব্যবস্থা করবে। আমরা সেই জন্যই বারবার করে তাদের বলেছি যে আসুন আমরা যত কম সময়ের মধ্যে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি, আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি, আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করব না যার মধ্য দিয়ে আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়। তিনি দেখবেন যে আমাদের তারেক রহমান সাহেব কত ম্যাচিওরড হয়েতে বক্তব্য দিচ্ছেন, এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব খুবই ঠান্ডা মাথায়, অত্যন্ত স্টেটসম্যানের মতো, রাষ্ট্রনায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন, এবং তিনি ধৈর্য সহকারে এই সমাধানগুলো করার জন্য বলেছেন, এবং তাদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন। তাই কোনো হঠকারিতা নয়, কোনো বিশৃঙ্খলা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা ফেলতে হবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন, আমাদের মধ্যে অনেকে আছেন যারা হঠকারিতা করেন, কিন্তু হঠকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না।